দিদি তুমি কি এর কথাই বলছিলে? ওই মান্নাত, মান্নাত इधर आओ। चोट तो नहीं लगी? তুমি ঘাবড়িও না, এরা সবাই আমার ফ্যামিলি মেম্বার। তুমি নিশ্চিন্তে কাজ করতে পারবে। মান্নাত, ওকে তুমি নিয়ে এলে মম? কেন? এনি প্রবলেম? কোন দিক থেকে যে তোমার ওকে দেখে রিলায়েবল মনে হলো আমি তো সেটা বুঝতে পারছি না মম। যাদের রিলায়েবল বলে মনে হয়েছিল তাদের দিয়ে তো কোনো কাজ হয়নি আমার রিটা। না মম, আই মিন এরকম একটা ফেস্টিভ দিনে যেখানে সবাই আনন্দ করছে তার মাঝখানে এরকম একটা কমর টাইপ অফ ভিলেজ গার্লকে নিয়ে আসার কি মানে? এত তাড়াহুড়োর কি কিছু ছিল? সে কৈফিয়ত আমি তোমাকে দেব সুইট হার্ট? দিদি দিদি আমাদের একজন সিনসিয়ার আর রিলায়েবল লোকের দরকার ছিল। এই পোশাক হাবভাব দেখে তো আমার ওর উপর কিছুতেই ভরসা হচ্ছে না। আপনার ভরসা থাকুক না থাকুক কি যায় আসে তাতে? মার ওর উপর ভরসা আছে তাতেই হবে। মা ওকে কোত্থেকে পেলে? মা অজির জন্য তো ট্রেন্ড লোকের দরকার ছিল। তুমি ভালো করে খোঁজ খবর নিয়েছো? পারবে? আমি ওর মধ্যে মানুষকে বাঁচাবার একটা জেদ দেখেছি। আমি ইমপ্রেসড, আই এম হ্যাপি। ডোন্ট মাইন্ড মম, আমি উজিকে এরকম একটা আননোন লোকের দায়িত্বে ছাড়তে পারবো না। আর উজির তো কোনো প্রাণ বাঁচাবার ব্যাপার নেই। উজি এখন সম্পূর্ণ সুস্থ। ওর কোনো অ্যাটেন্ডেন্টের দরকার নেই। আমার ছেলের জন্য কি ভালো না সেটা কি তুমি ঠিক করে দেবে রিটা? তোমাদের সবারই দেখছি মান্নাতকে নিয়ে একটা প্রবলেম আছে। তাহলে ওর ব্যাপারটা আমি একটু খুলেই বলি। তোমরা ওর পোশাক দেখে, ওর এই বাইরের লুকটা দেখে ওর সম্বন্ধে একটা ধারণা করে নিয়েছো, তাই তো? ওই একই ভুল আমারও হয়েছিল। আমি মনে করেছিলাম শি ইজ আ স্টুপিড ভিলেজ গার্ল। বাট একটা ক্রিটিক্যাল মোমেন্টে যেভাবে নিজের প্রাণের তোয়াক্কা না করে আমার প্রাণ বাঁচিয়েছে, আই টেল ইউ, হ্যাটস অফ টু দিস গার্ল। মা ও তোমার? তার মানে মামি নিউজ পেপারে যে সুপার ওম্যানের খবরটা বেরিয়েছে এই সে? ইয়েস ইয়েস পলাশ, ইয়েস। লোকে বলে আমার জহুরির চোখ। খাঁটি হিরে চিনতে আমার ভুল হবে, এটা তোমরা ভাবলে কি করে? না না, আমি বলছি না যে তুমি ভুল করেছো, কিন্তু আমার এটা ভাবতে অসুবিধা হচ্ছে যে এ তোমার লাইফ সেভ করেছে, এই আর কি। মাইমা, আপনার না হয় জহুরির চোখ সেটা বুঝলাম, কিন্তু যে হিরে সেটা না দেখে বুঝলেন কি করে? ওর তো আপাত মস্তক ঢাকা। মানুষের কাজ আর ব্যবহারই তার আসল পরিচয়। আর কিছু দেখার দরকার নেই আমার। ওকে আপনি উজির জন্যই এনেছেন তো, নাকি এটা ভেবে এনেছেন যে আপনি বিপদে পড়লেও আপনাকে রক্ষা করবে? বড় মা প্লিজ, যে কারণেই হোক ও মায়ের জীবন রক্ষা করেছে, সুতরাং ওকে ডেফিনেটলি পুরস্কৃত করতে হবে। রাইট সেড? রাইট মা। বাট ইউ নো মাই সান, ওর কোনো লোভ নেই। গ্রামের মেয়ে হতে পারে, ইলিটারেট হতে পারে, বাট বড় মাপের মানুষ। বাবা, হঠাৎ হলো কি অপলা রায়ের? মঞ্চের বক্তৃতা এখন বাড়িতেও দিচ্ছেন। বহুদিন তো এভাবে খোলা মনে কারো প্রশংসা করতে শুনিনি। ব্যাপারটা কি?
কি চাই অকুলার? হ্যাঁ, আর জীবনের মূল্য তো কিছু পাইয়ে দিয়ে হয় না, তাই ওকে আমি আমার কাছে রাখি। সারাদিনও বাড়িতে থাকবে আমার খাস লোক হয়ে। রিনা ব্রাউনের সঙ্গে তাও কিছু লটঘট করা গেছিল, কিন্তু একে তো দেখেই গা গুলাচ্ছে। তোর আমার কপালটাই খারাপ। এনিওয়ে, ওকে আবার তোমরা কাজের লোক ভেবে বসো না। ও ওর মতন কাজ করবে, আর তোমাদের কাজ হবে টু সি ওর যাতে কোনো অসুবিধা না হয়। ইজ দ্যাট ক্লিয়ার? হরি, ওর জন্য একটা ঘর খুলে দাও। দিদি, ওর জন্য তো স্টোর রুমই যথেষ্ট। পৃথা, স্টোর রুম ইজ নট আ রুম, ওটা ঘর না। আচ্ছা বাবু, আপনি সারাক্ষণ মুখে ঢাকা দিয়ে থাকবে নাকি? এখানে তো ভয়ের কিছু নেই, এখানে তো মুখ থেকে ঢাকাটা সরাতেই পারে। ইয়েস সুজি, এটা কিন্তু কোনো ভয়ের ব্যাপার না। ওদের দেশে ওরা বাইরের লোকেদের মুখ দেখায় না, ইটস এ ট্যাবু। তো ওইটা নিয়ে আর তোমরা মাথা ঘামবে না। ওর ইমোশনে, ওর সেন্টিমেন্টসে কোনো আঘাত না লাগে সেটা দেখো, বুঝেছো? ডোন্ট ফোর্স হার, এসব নিয়ে ভেবো না। মান্নাত নেই। নেই মানে? ও একটু বেরিয়েছে। হোয়াট? মা, এমনিতেই ওকে বেরোতে দেওয়ার আগে তুমি 10 বার ভাবো, আর আজকের দিনে তুমি ওকে একা যেতে দিলে? না না, মানে আমি আসলে কোথায় গেছে ও? ও মানে কি মানে করছো মা? মান্নাত এখানে সেফ নয় মা। সেদিন শিবরাত্রির দিন কি হয়েছিল তুমি জানো? কি হয়েছিল? তুমি টেনশন করবে বলে বলিনি, কিন্তু আজ বলছি। দাঁড়ান আপনি। একটু ভালো দেখতে মেয়ে দেখলে আর চান্স পেলেই অমনি না, হাত কোনুই ফুল বডি একবার নিষ্পিস করে ওঠে, তাই না? আমাদের খুব চেনা চেনা মনে হচ্ছে না? কোথায় যেন একটা দেখেছেন মনে হচ্ছে। আপনাকে নয়, বাট ওনাকে আমার খুব চেনা লাগছে। কি চাই আপনার? না, ম্যাডামকে একটা কথা জিজ্ঞাসা করছিলাম। ও, আপনি ওনাকে চেনেন? না। তুই কি বলছিস কি? হ্যাঁ মা, মান্নাতকে এতটা ঘাবড়ে যেতে আমি আগে কখনো দেখিনি। আর যে ছেলেগুলো ওর পেছন পেছন ঘুরছিল তাদেরকে আমি ইনঅগ্রেশনের দিন অপলা রায়ের সাথে দেখেছি। মা, তুমি এটা একদম ঠিক করোনি। মা, এটা একদম ঠিক হয়নি। এখন যদি মান্নাতের কোনো বিপদ হয় তাহলে? ম্যাডাম তো আপনার গেস্ট রুমে থাকতে বলেছেন, তা আপনি স্টোর রুম খুলতে চাইলেন কেন? আচ্ছা, আপনার এখানে কেউ দেখলে আমার আর সর্বনাশ হয়ে যাবে। আপনি আমার হাজারটা কথা শোনাবেন। আপনি চলেন। কি হলো? বিয়ের এতদিন পর যখন আমরা বুঝতে পেলাম যে আমরা দুজন দুজনকে ভালোবাসি, তখন তুমি আমার কাছে এসে কেন দূরে চলে যাচ্ছ উজ্জ্বল? কেন তোমায় দূরে চলে যেতে হচ্ছে? কেন এই সব হয় আমাদের মধ্যে বলো? मैं यहाँ पर ही रहूंगा। কি? আপনি হলেন ম্যাডামের খাস লোক, আপনারা তো গেস্ট রুমেই থাকতে বলেছে, তা আপনি এখানে থাকতে যাবেন কোন দুঃখে? কিছু কিছু দুঃখকে খুব সযত্নে ধরে রাখতে হয় হরি কাকা। কে আপনি?
এভাবে হরি কাকা বলে ডাকতো তো আমাদের ছোট বৌদিমণি। আপনি আপনি কি করে জানলেন এটা? अरे आप मुझे आप बोल के मत बुलाइए और चिंता ना कीजिए, मैं तो इस घर में ही रह लूंगी। এটা ঘর ছিল কিছুদিন আগেও, একজনের চলে যাওয়ার সাথে সাথে এবারে সব কিছু বদলে গিয়েছে। এখন আর এটা ঘর নাই, এটা আর সেই ঘর নাই। একদিন উজ্জ্বলের সাথে আমি এ বাড়িতে এসেছিলাম, আর আজকে অপলা রায়ের সাথে। একদিন এখান থেকে আমার লড়াই শুরু হয়েছিল, আর আজ এখান থেকেই আবার সবকিছু শুরু করতে হবে। কি ব্যাপার? দিদি তোমাকে ওর জন্য একটা রুম খুলে দিতে বললো, আর তুমি ওকে এখানে নিয়ে এসছো? না না, মানে উনি মানে আবার কি? হ্যাঁ, আমি বলেছি আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে, আমি এখানেই থাকবো। তোমার যেই পছন্দ হবে সেটা তো তোমাকে দেখলেই বোঝা যায়। এনিওয়ে, দিদি তোমাকে ডেকেছে, দিদি বলে রে জলদি যাও। আমাকে? ইয়েস, তোমাকে তোমাকে অনেকবার সাবধান করেছি, বলেছি একটু পার্টি সাটি কম করো, বাট কে কার কথা শোনে? আস্তে কথা বলে ভিকি, এত চিৎকার শুনতে কিন্তু আমার ভালো লাগছে না। আরো ভালো লাগবে না, আরো ভালো লাগবে না যখন আমাদের পুরো প্ল্যানটা ভেস্তে যাবে। আমরা তো এখানে পিকনিক করতে আসিনি, তাই না? কাজটা না হওয়া পর্যন্ত তোমার উজির সাথে টাইমটা স্পেন্ড করতে প্রবলেম কোথায় ছিল? টাইম স্পেন্ড করবো? তুমি কয়েক ঘন্টা কাটাও না ওই পাগলটার সঙ্গে, বুঝবে কেমন লাগে। আমরা তো সব জেনে বুঝে স্টেপটা নিয়েছি রিটা, তাহলে এখন এত রেসলেস কেন হচ্ছে তুমি? দেখো ভিকি, এমনিতেই আমার মুডটা অফ আছে, তার মধ্যে তোমার এই লেকচার শুনতে কিন্তু আমার ভালো লাগছে না। প্লিজ নিজের মুডের মতো চলাটা একটু বন্ধ করো। হলো তো? কোথাকার কোন একটা ভিলেজ গার্লকে আন্টি বাড়িতে নিয়ে চলে এলো। যেদিন আমাদের আন্টি ডেকে ওয়ার্ন করেছিল, আমার তো সেদিনই সন্দেহ হয়েছিল আন্টি আমাদের আর সেরকম ভাবে ট্রাস্ট করে না। আমার তো খুব সন্দেহ আছে ওই মেয়েটা স্পাই। হোয়াট? হ্যাঁ, নাহলে তুমি ভাবো না, বলা নেই কখনই দুম করে একটা মেয়েকে বাড়িতে নিয়ে চলে এলো। দেখনে মে সিধা সাদা টাইপ, বাট আসলে ও একটা স্পাই। একদম ঠিক বলেছো পলাশ, আমারও না ব্যাপারটা ঠিক সুবিধার বলে মনে হচ্ছে। আরে হঠাৎ ওরকম একটা আজগুবি দেহাতি একটা মেয়েকে এই বাড়িতে ঢোকানোর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। তা তো বটেই, কিন্তু কারণটা কি সেটা কিছু আন্দাজ করতে পারছেন? আরে দিদি কোন উদ্দেশ্যে কি কাজ করে আজ অব্দি আমরা আন্দাজ করতে পেরেছি? কিন্তু মাইমা, আমার কিন্তু কেস জন্ডিস বলে মনে হচ্ছে, জানেন? দেখুন, মামি ওই মেয়েটাকে এই বাড়িতে খাস লোক করে এনেছে, তার মানে কি? তার মানে আমাদের কাউকেই আর মামি খুব একটা ভরসার বলে মনে করছে না। আরে সেটা তো কোনোদিনই করতো না। তা বলি এরকম একটা মেয়ে এত বড় একটা ঘোমটা দিয়ে, আর হাবভাবটা দেখুন যেন ধনেখালির রাজরানী। আরে বাবা, মুখটা দেখাতে অসুবিধা কিসে? এমনও তো হতে পারে যে দিদির কথা মতোই মেয়েটা ওই রকম বিহেভ করছে। হতেই পারে, যাকে যা করছে করুন, আমাদের কাঠি না করলেই হলো। তবে মাইমা, ওই মেয়েটাকে কিন্তু আমাদের একটু চোখে চোখে রাখতে হবে। তোমার ওই মেয়েটাকে নিয়ে তো সমস্যা কিসের বলো তো? অন্য সময় হলে তো এরকম কাউকে দেখলে তুমি খুশিই হও, এখন চিন্তার কারণটা কি? মাইমা নিজে ওকে নিয়ে এসেছেন বলে? মাধুরী, মুখ সামলে কথা বলো। ও মেয়েটার মুখ ঢাকা, আর তুমি মেয়েটার মুখটা দেখতে পাচ্ছ না, এটা তোমার বড় সমস্যা বটে। তো বড় বড় কথা বলছিস? পলাশ, ছাড়ো ওকে, লিভ হার, ছাড়ো। আরে কি বলছে শুনেছেন? পলাশ, বাড়াবাড়ি করো না। নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি করার সময় এখন নয়, তার চেয়ে বরং ওই মেয়েটার ঘোমটাটা কি করে খোলা যায় সেটা নিয়ে ভাবো। আমার কেন জানি না মনে হচ্ছে ওই ঘোমটার পেছনে কোনো বড় রহস্য লুকিয়ে আছে।
মান্নাত, চট করে কাউকে বিশ্বাস করা যায় না, সময় লাগে। কিন্তু তুমি সেদিন কিছুক্ষণের মধ্যেই আমার মন জয় করে নিয়েছো। হ্যাঁ মান্নাত, যে কাজটা আমার পার্সোনাল সিকিউরিটি করতে দুবার ভাবতো, সেটা তুমি অচেনা হয়েও নিজের জীবন বিপন্ন করে আমাকে বাঁচিয়েছো। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি তো ভাবতে পারিনি যে আমি ওরম একটা সিচুয়েশন থেকে বেঁচে ফিরবো। আপনাকে বাঁচানো হয়েছে তিলে তিলে শেষ করার জন্য মিসেস অপলা রায়। এত সহজে আপনার মুক্তি হবে সেটা আপনি ভাবলেন কি করে? মান্নাত, মানুষ চিনতে আমার ভুল হয় না, তাই তোমার কাছে আড়াল করার কিছু নেই। একটু খুলে বলি। দেখো, আমার মতো একজন স্বনামধন্য মানুষের শত্রুর তো অভাব নেই, তুমি তো নিজের চোখে দেখেছো। কে বলতে পারে কাল আমার নিজের লোক আমার পিঠে ছুরি দেবে না? তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? हाँ जी। গুড গুড। তাহলে তোমাকে কিছু দায়িত্ব দিই। তোমাকে তো আগেই বলেছি আমার ছেলের দেখাশোনা করতে হবে। দেখাশোনা মানে ওই আর কি, ওর মেডিসিন দিয়ে দেবে টাইমলি, আর ফিজিওথেরাপি করবে। উজ্জ্বলের দেখাশোনা করা নিয়ে উনি খুব চিন্তিত। কেন? কি হয়েছে উজ্জ্বলের? ওষুধই বা কিসের? ফিজিওথেরাপি বা করতে হবে কেন? আমার ছেলেকে নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি। তোমাকে সমস্ত ভার দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। क्यों? साजी का क्या हुआ है मैडम जी? অ্যাক্সিডেন্ট হয়েছে, ছোট্ট একটা অ্যাক্সিডেंट। एक्सीडेंट? एक्सीडेंट कभी छोटी नहीं होती है मैडम जी। ছোটি অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গেছে, ও চোট পেয়েছে। সামান্য সিঁড়ি থেকে পড়ে গেছে বলে আপনার ছেলেকে নিয়ে এত দুশ্চিন্তা? আর আমাকে যখন ওই পাহাড়ের ওপর থেকে ফেলে দিয়েছিলেন তখন? না, সেরকম কিছু না, আসলে ওষুধ চলছে তো, এই সময় মতো আমাকে ওষুধ খাইয়ে দেওয়া। কিন্তু এটা তোমার আসল কাজ না। তোমার আসল কাজ হচ্ছে মান্নাত, দেখো আমি তো বাড়িতে থাকি না, হ্যাঁ, বাইরে যাই কাজ করতে। তো তুমি সারাদিন দেখবে বাড়িতে কে কি করছে, কি বলছে, হ্যাঁ, আর আমাকে এসে রোজ তুমি রিপোর্ট করবে, বুঝেছো? बस इतना सा काम? बस इतना सा काम। হ্যাঁ, এইটুকু কাজের জন্য একটা বিশ্বাসী লোক পাচ্ছিলাম না। একদম ঠিক লোকের ওপর দায়িত্ব দিয়েছেন ম্যাডাম অপলা রায়। মান্নাত থাকতে আপনাকে কেউ ছুঁতেও পারবে না, কারণ আপনার এই পাপের সাম্রাজ্য শেষ করব শুধুমাত্র আমি। ইয়েস, শুধুমাত্র আমি।